কিছু মানুষ বের হয়েছে সনাতনী ধর্মের, মানে হিন্দু ধর্মের। কোনো ধর্মকে ছোট করা আর কোনো ধর্মকে বদনাম করা এটা মুসলমানের চরিত্র নয়, এটা নবীর চরিত্র নয়, এটা আল্লাহর হুকুমও নয়, আর এটা আমি করবো না। কিন্তু কিছু মানুষ বের হয়েছে, তারা এটা প্রচার করতে চাচ্ছে যে আমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বপুরনো। আরে শুনেছেন কি শোনেন? সব থেকে কদিম পুরাতন ধর্ম হচ্ছে আমাদের সনাতনী ধর্ম। তাদের এটা জানা নেই যে সর্বপ্রথম পৃথিবীর প্রথম মানুষটাকে বলছে এই ভারতবর্ষ আমাদের, রামের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ, সনাতনীদের ভারতবর্ষ। জয় শ্রীরাম না বললে আমরা মুসলমানদেরকে এখানে থাকতে দেব না। কিছু কিছু ভাইদের বক্তব্য, যারা আরএসএস বিজেপি করেন তাদের বক্তব্য, তাদের জেনে রাখা দরকার এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। যখন কেউ ছিল না, আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবং আর একটা নতুন কথা শুনে রাখেন, সেই আদম নবী এসেছিলেন এই ইন্ডিয়া ভারতে। কোথায়? এই ভারতবর্ষে এসেছিলেন আমাদের নবী। আদম আলাইহিস সালাম এসেছিলেন শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায়। তখন তো সব একসাথে ছিল, এখন তো আলাদা হয়েছে কিছু কিছু জায়গা, তখন একসাথে ছিল। তাহলে আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? এই ইন্ডিয়া ভারতে। এটা আমাদের আদি পিতা, আমাদের বাপের ভারত। এবং পৃথিবীর সর্বপ্রথম মানুষ এই জমিনে ইন্ডিয়ায় পা দিয়েছিলেন। কিভাবে তোমরা বলো যে সনাতনীদের কদিম? তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো থাক, আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ। তোমাদের ধর্মের বিরোধিতা আমরা করব না। তোমরা 131 হোক আর 232 হোক, তোমরা দেবদেবীর পূজা করো, তোমাদের কাছে তোমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের কাছে আমাদের ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু তোমাদের কিতাবগুলো খুলে পড়ে দেখো একবার। এই কিছুদিন আগে দেখছিলাম দীনকৃষ্ণ ঠাকুর বলে একটা ব্যক্তি আছে, দীনকৃষ্ণ ঠাকুর, শুনেছেন? ফেসবুকে বিরাট ভাইরাল হচ্ছে। এই দীনকৃষ্ণ ঠাকুরকে তাদের পণ্ডিত তারাই তাকে কেলিয়ে কাজ করার চেষ্টা করছে। কেন? যেমন আমাদের ইসলাম ধর্মে পীরেদের নামে ভণ্ড পীর আছে কি নেই? ধর্ম ব্যবসায়ী আছে কি নেই? আপনি একটা বাবার কাছে চলে যাবেন, 2 নম্বরই বাবার কথা বলছি, হাক্কানি পীর আছে, বলবেন না যে আবার পীরেদের বিরুদ্ধে কথা বলছে। না, আমরা হাক্কানি পীরেদের শ্রদ্ধা করি, মানতে হবে। কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ী আছে কি নেই? কারো কাছে চলে যাবেন, তার কাছে ফিরে আসতে হবে না। বাবা ছেলে হয়নি, একটা তাবিজ লিখে দেবে, বাবা এই দরকার, একটা তাবিজ লিখে দেবে, হাত দেখে বলে দেবে। এইগুলো হচ্ছে পীরের নামে ভণ্ডামি, ধর্ম ব্যবসায়ী। যেমন তাদেরকে ইসলাম সাপোর্ট করে না, তাদেরকে আমরা মান্যতা দিই না। যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে কেউ সাপোর্ট করুক এরকম কথা আমরা বলিও না। তেমন ভাবে দীনকৃষ্ণ ঠাকুর বলে তাদেরই পণ্ডিত, যখন তাদের কিতাব থেকে দেখাচ্ছে যে এইগুলো বিশ্বাস করি আমরা, কিন্তু এগুলো আমাদের মূলত ধর্মে নেই, তাদের মানুষরাই তাদেরকে মারধর দিচ্ছে কি দেয়নি? আরে বলুন না, দেখেননি নাকি? যেমন ভাবে আমাদের ধর্ম যদি কেউ এরকম করে এটা অপরাধ, তাদের ধর্ম যদি কেউ এমনটা করে এটাও অপরাধ। এটা মেনে নিতে হবে।